পুরো মনে হচ্ছে স্বর্গে আছি। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2 আমাদের কোডাইকানালে। আমরা এখন বেরিয়ে গেছি, আমি কিচ্ছু আনিনি, উপরে আছি। টাইম হচ্ছে 8:10 আর আমরা পুরো স্নান টান করে পুরো রেডি হয়ে সব লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে সকালটা এত সুন্দর লাগছে, পুরো রোদ, একদম পুরো আকাশটা ক্লিয়ার। কালকে পুরো মেঘ ছিল একদম, আজকে একদম দারুণ রোদ দিয়েছে। আর একটা জিনিস দেখাই, আজকে তো এখানে দিওয়ালি, আমাদের কালী পুজো। আমরা এখন বেরোবো, বেরিয়ে দেখি এখানে কোকার্স ওয়াকে তো কালকে কিছু দেখতে পাইনি, করবো মানে আজকে তো খুব ভালো ভিউ দেখায়, মানে এখন দেখা যাবে আর কি। সকাল সকাল কোকাস ওয়াকের সামনে থেকে আমরা ব্রেকফাস্ট করছি এই আন্টির কাছ থেকে। ব্রেকফাস্টে রয়েছে ইডলি, বড়া, সাম্বার, চা। দেখ আরেকজন নিচে কোনদের জন্য ম্যাগি হচ্ছে, যে কোকাস ওয়াকের গেট এটা। ডে 2তে সকালবেলা আবার আমরা চলে এসেছি, এখন বাজে 8:40। এটা হচ্ছে কোকাস ওয়াক। আজকে ভিউ দেখা যাচ্ছে কোকাস ওয়াকের। তো এখানে কথা বলছিলাম গেটে, ওরা বললো 7:30টার সময় কোকাস ওয়াক খুলে যায়, তো সকাল সকাল একদম ক্লিয়ার ভিউ থাকে। এখন তাও দেখা যাচ্ছে, কালকে এগুলো সব সাদা দেখেছিলাম, এখন তাও নিচে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে হালকা হালকা। নাইস ভিউ। এদিকে দেখো, কালকে এদিকে দেখতেই পাইনি কিছু। চলো চলো, রোদটা বেশ করা আছে। রোদ সব কিছু মেঘ সব কিছু দেখে দেওয়ার আগে আমরা একটু দেখে নিই। আমাদের কোকার্স ওয়াক ঘোরা হয়ে গেছে, বেশ ভালোই ভিউ পেয়েছি, কালকে কিছুই ছিল না, আজকে সেই হিসাবে অনেক কিছু পেয়েছি। আর এখন আমরা দেখি কোকার্স ওয়াক থেকে জাস্ট বেরিয়েছি, ওই যে গেটে দেখতে পাচ্ছ, এখান থেকে বেরিয়েছি, বেরিয়ে এসে সোনা নেমে গেল। হ্যাঁ দারুণ, জাস্ট অপোজিট দিকে এসে নেমে গেলাম, মিশনটা নামতে হবে। এর এন্ডে বললো স্টার লেকটা আছে, তো চলো যাই। আমরা এখন যাচ্ছি কোডাইকানাল লেক বা স্টার লেক। এটা হচ্ছে ব্রায়ান্ট পার্ক, আমরা এখানে যাচ্ছি না, মানে গেস করছি যে এটা ওরকম হবে উটিতে যে রোজ পার্ক, রোজ কি ছিল, রোজ গার্ডেন, রোজ গার্ডেনের মতোই হবে, ওই জন্য যাচ্ছি না, অলরেডি এরকম দেখাই আছে। তবে এটা হচ্ছে বোট হাউস কোডাইকানাল। এই আমরা ভেতরে গিয়ে কি হাঁটার জায়গা নেই না? হ্যাঁ, কোথাও হাঁটার জায়গা পুরো হাঁটা যায়। আর বললো ওইদিকে সাইকেল পয়েন্ট আছে, একটাই তো সাইকেল, একজনই বসে যায়। তুমি একা চালাবে, আমি চালাবো। আর ও কোথায় ফ্রি? তুমি যেতে পারবে তো? জানি না, তাহলে পারতেই পারি, কি আর চালিয়েছি তো, বহুকাল আগে চালিয়েছি। এখানে একটা সাইকেল পয়েন্ট আছে, ভাবছি সাইকেল নেবো কিনা। আমি সাইকেল লাস্ট চালিয়েছিলাম 2008, সরি আমি ভুল বললাম, কমসে কম 20 বছর আগে সাইকেল চালিয়েছিলাম। যাবে আদার সাইডে সাইকেলে নাকি বোটিং করবো না, আচ্ছা চলো সাইকেল। বোটিংয়ের অলরেডি এক্সপিরিয়েন্স আছে। এই লেকটা নাকি স্টার শেপের, যেটা স্টার লেক বলে এটাকে। এটা হচ্ছে কোডাইকানাল লেক, এখানে পুরো তিব্বতের মার্কেট রয়েছে। এই যে এখানে সাইকেল পয়েন্ট রয়েছে, এখান থেকে সাইকেল রেন্টে নিয়ে 4-5টা ঘুরে দেখা যেতে পারে। বাই বাই। ফাইনালি আমরা সাইকেল কিনছি, আমি 20 বছর পর সাইকেল চালালাম। বাই বাই। বাই বাই।
এই কোথায় চলে যাচ্ছ? তো আমরা কোডাইকানাল লেকে এসে লোকে কি করে, বোটিং করে, আমরা সাইকেল চালিয়েছি 5 কিলোমিটার সাইকেল লেকের চারপাশে। আর আমি তো আজকে 18 বছর পর সাইকেল চালালাম, অলমোস্ট 5 কিলোমিটার। দারুণ লাগছে, পায়ে হাতে ব্যথা করছে, বাট দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এখানে বোটিং করার একটা অ্যাডভান্টেজ হলো পুরো লেকটাকে আমরা দেখতে পেয়েছি চারিদিক থেকে। বোটিং করে পুরো লেক একবারে দেখা সম্ভব নয়, তাই জন্য ডিসাইড করেছিলাম সাইকেল নেবো, পুরো লেকটা রাউন্ড দেবো। টোটাল 5 কিলোমিটার হয়েছে, সকালের ভালো এক্সারসাইজও হয়ে গেছে। ফুল দেখলাম, কি দারুণ লাগছে না। এখন আমরা অ্যাপার লেক ভিউ পয়েন্ট দেখতে এসেছি। ওটা আর খুঁজে পাইনি, বিয়ারশোলা ফলস। এখানে নাকি বিয়ার জল খেতে আসতো ওই ওয়াটারফলে, তো সেটা আর দেখা হলো না। রোজ গার্ডেন লেখা, রোজ গার্ডেন লেখা। হ্যাঁ, এটা হচ্ছে আপার লেক ভিউ পয়েন্ট, এখান থেকে নিচের লেকটা দেখা যাচ্ছে। কিছুটা স্টার শেপ বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিছুটা স্টার শেপ বোঝা যাচ্ছে। সব থেকে বেশি অ্যাচিভমেন্ট লাগছে, আমরা ওই সব সাইড দিয়ে সাইকেল চালিয়েছি। দ্যাট ইজ ট্রু। সুন্দর ভিউ পয়েন্ট। রাস্তা দিয়ে আমাদের নেক্সট হোটেলের দিকে যেতে হবে। ওখানে একটা বোর্ড দেখা যাচ্ছে, ওয়াটাকান্দাল ওয়াটারফলস, লাস্টলি চার্চ, কোকাস ওয়াক, ভিয়ান পার্ক। ওই দিক থেকে আমরা এসেছি, যে এদিক দিয়ে বেরোয়নি, আমরা ওই দিক দিয়ে ঘুরে এসেছিলাম। আমি দেখতে যাচ্ছি এখানে কিছু পাওয়া যায় নাকি। আমরা এসছি ফেয়ারি ফলস দেখতে। এখানটা এসে কনফিউজ হয়ে গেছিলাম, বিকজ এখানে এটা কি হর্টিকালচারের কিছু একটা ইনস্টিটিউট রয়েছে, এখান দিয়ে হেঁটে যেতে হবে এর ভেতর দিয়ে। আমি তো ভাবলাম এদিকে উঠতে হবে। বাহ, ভালো লাগলো দেখে। বাহ, সুন্দর জায়গা। দেখো অবস্থাটা, খালি কি করছে দেখো। চলে যাই, আওয়াজটা পাচ্ছি পাশে, আশেপাশে রয়েছে ফেয়ারি ফলসটা। এসছি আমরা ফেয়ারি ফলসে, খুবই কাছে ছিল, ভালোই লাগছে বেশ। এখানে একটা ছোটো পাত্রে আছে হেঁটে হেঁটে যাওয়া। এই জলটা কি ক্লিয়ার। আমরা এখন চলে এসেছি লিডল ওয়াটারফলসে। জানি না লিডল কেন, মনে হয় লিডলের আড্ডা এখানে শুট হয়েছিল। দেখে তো পুরো সানেরই দেখা মনে হচ্ছে। কোথায় কোথায় শুটিং করতে মালয়েশিয়া হচ্ছে লিডল ওয়াটারফলস, এখানে ওরা লিডল অ্যাডে শুট হয়েছিল। এটা পুরো আইডিয়াল স্নান করার জায়গা। ওয়াটারফলসের সামনে এরকম মার্কেট প্লেস আছে। আমরা অনেক সকালে আছি, ওই জন্য দোকান কেউ খোলেনি। এটা বন্ধ? নাচো একটু, সামানটা নিয়ে আসবো। নিবি আচার খাই। এটা হচ্ছে আইডিয়াল ওয়াটারফল স্নান করার জন্য, বুঝেছিস? এই জন্যই লিডল অ্যাডটা এখানে শুট হয়েছে। লাঞ্চ করতে চলে এসেছি, এখানে একটা রেস্টুরেন্ট, ভেজ ননভেজ সব পাওয়া যাবে বললো। ভাবলাম চাইনিজ খাবো, কিন্তু এখনও তৈরি হবে না, তাই সাউথ ইন্ডিয়ান মিল নেওয়া হয়েছে দুটো। এটা হচ্ছে পেপার চিকেন, বেসিক্যালি পেপার চেটিনার চিকেন। ফেভারিট ডিশ। প্রচুর স্টার অ্যানিয়ান্স আর গোলমরিচ আছে, ভালো খেতে, অবশ্যই ট্রাই করা উচিত। এখানে লেখা আছে চাইনিজ, কিন্তু সবসময় পাওয়া যায় না। এখানে আমরা লাঞ্চ করেছি, সাউথ ইন্ডিয়ান মিল খেয়েছি। দুটো সাউথ ইন্ডিয়ান মিল 300 টাকা, আর শুধু একটা পেপার চিকেন নিয়েছিলাম, সেটাই 250 টাকা নিয়ে নিয়েছি। আমরা এখন যাচ্ছি তো আমরা এখন পাইন ফরেস্টের রাস্তা দিয়ে। প্রথমে পড়বে বিলাস রক। লেট মি চেক।
এখানে সামনে কি একটা সোলার অবজারভেটরি আছে আর ফটো পয়েন্ট দেখলাম লেখা। এই একটাই রাস্তা, 50 টাকা দিতে লাগলো কিসের জন্য কে জানে, এটা ফরেস্টে ঢুকছি মনে জন্য এন্ট্রি ফি। দেখো কীভাবে মেঘ ঢুকছে। আমরা চলে এসেছি ময়ের পয়েন্টে। গাড়িটা এখানে কি আছে দেখি। কিচ্ছু দেখা যাবে না। হ্যাঁ সেটাই, সেকেন্ডসের মধ্যে এরকম হয়ে গেল। 30 সেকেন্ডস আগে অব্দি রোদ ছিল এখানে, তো কুইক পুরো সাদা হয়ে গেল। আমরা আর ময়ের পয়েন্টে ঢুকলাম না, ওইখানে গিয়ে লাভ নেই, যেহেতু এরকম সাদা হয়ে গেছে। পয়সা দিয়ে লাইন দিয়ে পয়সা দিয়ে টিকিট কেটে গিয়ে কিছুই দেখতে পারবো না, ওই জন্য আর গেলাম না। কালকে দেখবো, চেষ্টা করবো। জাস্ট দেখো, কে বলবে জাস্ট 30 সেকেন্ড আগে এখানে পুরো রোদ ছিল। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, যেন মিস্ট কভার হয়ে গেছে উইদিন ফিউ সেকেন্ডস। কোডাইকানালেই মনে সম্ভব এটা, অসাধারণ লাগছে, পুরো মনে হচ্ছে স্বর্গে আছি। এত জ্যাম। উটিতে অনেক পাইন ফরেস্ট দেখেছি, ওরকমই এখানে। এই পাইন ফরেস্টটা তাও ঠিকঠাক। আর সানডে বলে এত ভিড়, কালকে আমরা সব ফাঁকা ফাঁকা দেখছিলাম, শুধু পরে ঢুকবে। রাস্তা প্রচণ্ড খারাপ। আমরা চলে এসেছি গুনাকে। ওইখানে পার্কিং জায়গা আছে, কিন্তু আমরা রাস্তায় পার্কিং করে নিয়েছি। হচ্ছে গুনাকে। রোদটা গেলেই গিয়ে ঠান্ডা লাগছে। ভাবছিলাম জ্যাকেটটা নিয়ে আসি। লিখে দিয়েছে গুনা কে, ছবি তোলা বাড়ি যাবে। হ্যাঁ, কেউ ঢুকতে যায় না তো, শুনেছিল। এই যে এই শিকড়গুলো বেরিয়ে থাকে, এটার জন্যই ফেমাস গুনাকে। এত ঘন গাছ, সেখানে কোনো সূর্যের আলো ঢোকেই না। এইখানে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। কোথা থেকে একটা কেভের এন্ট্রিটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে ছবি তুললেই ফেমাস, সবাই জেনে যাবে গুনাকে। পুরো মেঘলা হয়ে গেছে, মিষ্টি ভর্তি হয়ে গেছে। ওই দিকটায় গুনাকে তো যাওয়া যায় না, ওর এন্ট্রি পয়েন্টটা দেখা যায় এখান থেকে। এই জায়গাগুলো হচ্ছে ঢেকে দেওয়া এই কারণেই, বিকজ দুটো পাহাড়ের নাকি ফাটল এটা, মানে পড়লে আর কি কোথায় দিকে পড়বে কেউ জানে না, এই জন্য জায়গাগুলো ঢাকা। আমরা চলে এসেছি পিলার রক, কিন্তু দেখা যাচ্ছে না, জাস্ট দেখা যাচ্ছিল 2 সেকেন্ড আগে। অবশ্য সরে যাচ্ছে মেঘ, একটু ওয়েট করলে হয়তো দেখা যাবে। এই জায়গাটার নাম হচ্ছে পিলার রক। এখানে 3টে মনে হয়, 3টে না 2টো মনে হয় এরকম পাথর আছে, পুরো পিলারের মতো দেখতে। বাকি সুন্দর হাতি। আমি খুঁজছিলাম কোন দিকে। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখতে হাতিগুলো, একটু ওয়েট করলেই পাওয়া যাবে দেখতে। সরছে আর আসছে, আমি বুঝতে পারিনি এখান থেকে এরকম ভাবে দেখা যাবে। আমিও তো বুঝতে পেরেছি। এখন টাইম হচ্ছে 4:45, আর এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। আমরা 4টার সময় ঢুকে গেছিলাম হোটেলে, বেশ ভালোই এখানে লোকেশনটা। এটা হচ্ছে কোডাইকানাল জায়গাটার নাম, আর হোটেলটার নাম হচ্ছে দ্য কোডাই হেভেন রিসর্ট। রুমটা এরকম, বেশ সুন্দর পেন্টিং করা আছে, দেখো পুরো জঙ্গল জঙ্গল থিম নিয়ে। আর এখানে একটা কিচেনের মতো আছে, জাস্ট রুম থেকে বেরোলেই এরকম একটা বালকানি। এই হচ্ছে বালকানি। আমার মনে হচ্ছে কালকে যখন এই মিসটা সরবে দারুণ আসবে ভিউটা। এই ভিউয়ের জন্যই এই হোটেলটা প্রাইস কিন্তু বেশ। কোথায় আছিস? ও এখানে খেলছিস? এখানে খেলছে। আচ্ছা আচ্ছা,
আমার মনে হচ্ছে এখানটা ভিউ পয়েন্ট আছে, ওই জন্য ওই দূরে অব্দি গাড়ি রয়েছে, লোকে মনে হয় এখানটায় ঘুরতে আসে। ওই জায়গা দেখো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এখান থেকে ভ্যালি ভিউটা খুব সুন্দর। আর কোডাইকানাল আর বাটাকানাল খুব দূরে না, আর এখানটায় আসতে পারো, এখানটা একটু লেস ক্রাউডেড আর কি কোডাইকানাল থেকে। এটা রিসেপশন, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে, এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওই দিকটা আমাদের রুম আছে। ঠিক এন্ট্রেন্স মানে হোটেলে ঢোকার পর এইভাবে এন্ট্রেন্সটা রয়েছে। আর এখানে যে রিসেপশন আর ভেতরে ডিনারের অর্ডার দিচ্ছে। আমরা আবার ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, এখন একটু আশেপাশেটা হাঁটতে যাবো। এইখানটা হচ্ছে রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা। এখানে একটা বড় আয়না আছে, বেশ ভালো, ক্লোজ টু নেচার। এই যে নেমে গিয়ে এখানে পার্কিং এরিয়া আছে, একটা গাড়ি এখানে পার্ক করা আছে। এখান দিয়ে উঠে হোটেলে যেতে হয়, একদম পাহাড়ের গা দিয়ে। বেশ ভালো লোকেশনে হোটেলটা। আমরা এখন এদিক দিয়ে নামবো, দেখি কি আছে এখানে। পুরো মার্কেট এরিয়া আছে, বেশ কটা দোকান আছে। আমরা এখন এসেছি আলতাফস ক্যাফেতে। এখানে ইটালিয়ান জিনিস নিয়ে খুব ভালো পাওয়া যায়। লোকেশনটা কিন্তু অসাধারণ, অসাধারণ জায়গাটা। লোকেশনে পুরো 100তে 100। অনিশ খেলছে এখানে। সন্ধে নামছে আর ক্লিয়ার হচ্ছে, এখন কই দেখবো, কি দেখা যাচ্ছে না। কফি চলে আসছে, নিয়ে চলে গেল মেনুটা। এটা কিছু ইটালিয়ান ডিশ অর্ডার করা হয়েছে, জানি না। দিস ইজ কল্ড হামাস। এটা হচ্ছে পিতা, পাতা। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে আলু ভাজা। কোনটা চিকেন? এগুলো চিকেন দিয়ে বানানো? হুম। বেশ লাগছে এখান দিয়ে হাঁটতে। আমরা ইভিনিং স্ন্যাক্স খেয়ে এবার একটু হাঁটতে বেরিয়েছি। এটা আওয়াজটা কি সুন্দর। সাধারণ। দুনিয়া ঘুরে যেতে হবে। হ্যাঁ সেই নেবে। भैया हाउ मच इज दिस दिस 150 sir। দোকানটা কিন্তু অনেক কিছু আছে, অনেক রকমের ব্যাগ আছে। আমি একটা কঞ্চ কিনলাম, এই যে। সেগুলো দেখতেও তো খুব নাইস লাগে, মানে বল ওই প্রথম দিনটা গিয়ে তো। এখন টাইম হয়ে গেছে 10টা মতো, আমাদের ডিনার হয়ে গেছে। আমার অবস্থা থেকে বুঝতেই পারছি এখানে প্রচুর ঠান্ডা লাগছে, আর টেম্পারেচার মোটামুটি 13-14 মতো। আর বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, টেম্পারেচার 14 কিন্তু মনে হয় ফিলস লাইক আরও কম। অন্যরকম একটা দিওয়ালি কাটালাম এবার, ভালোই লাগলো, দারুণ লাগলো। তো আজকে হচ্ছে আমাদের এন্ড অফ ডে 2 অফ আওয়ার কোডাইকানাল ট্রিপ। সকালে আমরা স্টার্ট করেছিলাম আমাদের হোটেল, কোডাইকানালে যে হোটেলটা ছিল ওইখান থেকে স্টার্ট করেছিলাম। ফার্স্ট গেছিলাম কোকার্স ওয়াক, বিকজ বিকেলবেলা আমরা আগের দিন কিছু দেখতে পাইনি। সকালে গিয়ে খুব ভালো ভিউ সব দেখেছি, মানে একদম ক্লিয়ার ছিল স্কাই। তারপরে বেরিয়ে এসে আমরা স্টার লেকে গেলাম। স্টার লেকে গিয়ে আমরা সাইক্লিং করেছি 5 কিলোমিটার্স মতো, খুব ভালো লেগেছে, এক্সপিরিয়েন্সটা আমার দারুণ লেগেছে। আর নেক্সট গেলাম হচ্ছে ভুলে যাচ্ছে লোকেশনসগুলো। হ্যাঁ, আমরা তারপরে গেলাম হচ্ছে ফেরি ফলস, ওটাও বেশ ভালো লেগেছে। এবার আমরা গেছি লিরিল ওয়াটারফলসে। লিরিল ওয়াটারফলস নামটা বিকজ ওইখানে পুরোনো দিনের লিরিল অ্যাডটা শ্যুট হয়েছিল, ওই জন্য ওটার নাম লিরিল ওয়াটারফলস। ওটাও বেশ ভালোই ঘুরলাম। নেক্সট গেলাম হচ্ছে গুনা কেভসে। গুনা কেভসটা খুব ভালো লেগেছে, ওইখানে গুনা, সাউথ ইন্ডিয়ান একটা মুভি গুনা শ্যুট হয়েছে। বেশ স্পুকি, মানে বেশ ভুতুরে লাগে দেখতে, এই শিকড়গুলো যেভাবে বেরিয়ে রয়েছে গাছের, তো সেটা দেখেছি, বেশ মিস্ট হয়ে গেছিলো।
ওটা দেখেছি। ওইখান থেকে বেরিয়ে এসে আমরা পিলার রকে গেছিলাম, বাট একদম ফিউ সেকেন্ডসের জন্য পিলার রকগুলো দেখতে পেরেছি, আর দেখতে পাইনি। ময়ূর পয়েন্ট বলে একটা জায়গা, ওইখানে গেছিলাম, টিকিট কাটতে ঢুকেছিলাম, বাট এত ফগ হয়ে গেছিলো, মানে ফিউ সেকেন্ডসের মধ্যে এত ফগ হয়ে গেছিলো যে ওটা আমরা যাইনি, তো ওটাও বাদ হয়ে গেছে। তারপর এখান থেকে বেরিয়ে এসে আমরা ওয়াটার কানালে আজকে স্টে করছি। ওয়াটার কানালে কোডাই হেভেন রিসর্ট, এখানে স্টে করছি। এখান থেকে আমরা এখানে আমরা বিকেল 4টার সময় ঢুকলাম, ঢুকে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গিয়ে এখানে পাশে আলতাফস ক্যাফে বলে একটা আছে, মিডল ইস্টার্ন আর ইটালিয়ান কুজিনের জন্য মানে ফেমাস আর কি। একটা ভিডিওতে দেখেছিলাম যে খুব ভালো পাওয়া যায়, তো সেখানে আমরা ইভিনিং স্ন্যাক্সটা খেয়েছি। আর রাতের ডিনারটা আমরা এখানেই খেয়ে নিয়েছিলাম, ফ্রাইড রাইস আর ভেজ একটা ডিশ অর্ডার করে দিয়েছি। তো আজকে ওভারঅল দিনটা খুব ভালো কাটিয়েছি, অনেক জায়গা কভার করেছি। আর কোডাইকানালে কালকে আর আজকে টেম্পারেচার সেম, বাট ওয়াটার কানালের জন্য আমার বেশি ঠান্ডা লাগছে, ওইখানে অত ঠান্ডা লাগেনি কোডাইকানালে। তো ওভারঅল দিনটা খুব ভালো কাটিয়েছি। আর তো এটাই হচ্ছে আমাদের এন্ড অফ ডে 2। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।